বলে গুড় যেখানে মাছি সেখানে আব্বাস সিদ্দিকী যেখানে চলে যাবে এত খুশবু বিউটিফুল খুশবু আছে না ও মানুষ পৌঁছে যাবে লোকেশন জানানোর কোনো প্রয়োজন আমি মনে করছি না। তাদেরকে জনপ্রতিনিধি হিসাবে পাঠিয়েছিলাম তারা কি করছে আজকে কেন্দ্রীয় সরকার তারা যে কালা কানুন আনছে তার বিরুদ্ধে আমরা কেন কথা বলবো? আমরা তো আমাদের লোককে পাঠিয়েছি বিধানসভায়, আমরা তো পাঠিয়েছি রাজ্যসভায়, আমরা তো পাঠিয়েছি মানে এমপি হিসেবে পার্লামেন্টে পাঠিয়েছি, কিন্তু তারা কি করছে? তারা কেউ ড্যান্স করছে, কেউ ঢোল বাজিয়ে, কেউ গান বলে, কেউ বলছে লাগাও সাউনি, আবার কেউ মারপিট করছে। হ্যাঁ, নটোরিয়াস ক্রিমিনাল মানে বডিগার্ড নিয়ে ঘুরছে। আর আমরা আজকে ভাঁড় মেলার মাঠে কেন আসব? আমরা আসতে বাধ্য হয়েছি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। আগামীকাল ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে যে আব্বাস সিদ্দিকী আল কোরাইশি সাহেব তিনি যে ডাক দিয়েছেন ভাঙড় মেলার মাঠে, সেটা আমরা বুঝিয়ে দেবো আগামীকাল 6 ডিসেম্বর যে আমাদের মসজিদ শহীদ করেছিল, শুধু ওটা আমাদের মসজিদ নয়, যারা জানে তারা জানে এটা সমস্ত ভারতবাসীর ঐতিহ্য। ওটা মুসলমানদের কে বলেছে? মুসলমান শুধু আমরাই বলে আমরাই সব কিছু করবো। আমরা দুধেল গাই তো, মানে দুধ দিয়ে দিয়েছি, এখন খড়ভুসি শেষ। মমতা ব্যানার্জিকে আবার ভাবতে হবে যে এই দুধেল গাইদেরকে নিয়ে এই উত্তর 24 পরগনা দক্ষিণ 24 পরগনা 63-64টা সিট কারা দিয়ে রেখেছে? কাদের ঘাড়ের উপরে ভর করে তিনি দাঁড়িয়ে আছেন? তিনি কেন এখনও এর বিরুদ্ধে কোনো কথা বললেন না? কেন সোচ্চার হচ্ছেন না? আমরা কেন আসব? আমরা তো দিন আনি দিন খাই, আমরা তো খেটে খাওয়া মানুষ। কেন আমরা রোডে নামছি আজকে? মমতা ব্যানার্জিকে এটা জানিয়ে দিতে চাই এই মেলার মাঠ থেকে, এবং আব্বাস সিদ্দিকী ভাই যেন কালকে জানিয়ে দেবেন যে আমাদের যদি রোডে নামতে হয় এর পরিণাম কিন্তু ভালো হবে না। এটা মাথায় রাখার দরকার আছে। এই দুধেল গায়ে যদি লাথি মারে ওই 14 তলা থেকে ওই গঙ্গায় পড়তে হবে, এটা যেন ওনার মাথায় থাকে। বয়স অনেকটা হয়েছে, যদি না পারে রিজাইন দিয়ে বেরিয়ে যাক, অন্য মানুষ আছে চালিয়ে নেবে। ইয়ং জেনারেশনকে সুযোগ দিক। একজন মানুষ যখন তার 60 বছর বয়স হচ্ছে তাকে রিটায়ার করে দিচ্ছে, সিভিকদের ভলেন্টিয়ার হিসেবে পার্ট টাইমার জব দিয়ে দিচ্ছে, আর মানুষগুলো কি করছে? ওনার তো 60 ওভার হয়ে গিয়েছে, উনি ছেড়ে দিক না, সরে যাক। ইয়ং জেনারেশন তারা কাজ করুক, কালো চুলে কাজ করুক না। উনি তো যথেষ্ট বয়স হয়েছে। কেউ কেউ বলে 5 ফুট 3 ইঞ্চি 2 ইঞ্চি একজন মানুষের কেন থাকবে? কেন তুমি করছো? কাদের জন্য করছো? কেউ তোমাকে চাচ্ছে না তো। গণতান্ত্রিক প্রক্রিয়া দেখো না, ময়দানে এসে দেখো। আমরা বলছি, যখনই আমরা বলি তখনই আমাদের নামে কেস হয়, আমরা জেল খাটি। দুধেল গাইদের তখন মনে পড়ে না, যখনই ভোট আসে তখনই মনে পড়ে। কেন? এখন ভোটটা দরকার। নমস্কার দাদা, প্রণাম করছি, হ্যান করছি ত্যান করছি, মেকআপ করে 2-4 দিন ঘরে আমরা বলি এই তো দাদা, এই তো দিদি, এনারাই আমাদের ভবিষ্যৎ। আজকে কোথায়? আমরা কেন মেলার মাঠে আসবো? আমাদের কি বিবি বাচ্চা বউ ছেলে মিলে কেউ নেই? যে মাথায় ঘন্টা দিত, তাহলে কি ওটা কি নাটকে পরিণত করতো? নাটকে পরিণত কেন? উনি কেন ঘন্টা দেবেন? উনি যদি ওনার ভালো লাগে ঘন্টা দিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু উনি রেড রোডে যান ঈদের দিনে নামাজ পড়তে কেন যায়? উনি কি মুসলমান? উনি কি বোঝাতে চায়? সেকুলার? উনি কি সেকুলার বোঝাতে চায়? উনি দুধেল গাই কাদের বলে? কাদের বলে? কেন বলে? কিসের মুসলমান দরদি উনি তো এই তো আমাদের যে মানে আমরা যে ওবিসিটা কাটলো কে? আর রাজ্য সরকার কোথায়? তার নেতাপাতিরা কোথায়? কেন তারা মুখ করছে না? আমরাই সব করব। তাহলে আমরা যখন করব আমরা নিজেরা করে নেব। কি দরকার আছে? এই তো নটোরিয়াস ক্রিমিনাল বিদায় হলো, আজ ভাঙড়ে মোটামুটি একটা শান্তির পরিবেশ এসছে বলে আমরা মনে করি। কি বলবেন আগামীকাল যে এই যে প্রোগ্রামের আয়োজন করা হচ্ছে, যে মানুষজন আসবে, তাদের রাস্তার ম্যাপটা বলে দিলে ঠিক হতো। এই যে রাস্তার ম্যাপ আসবে, যে ঘটকপুকুর চৌমাথা থেকে আসতে গেলে দেখুন, ভাঙড় মেলার মাঠের দ্বিতীয় কারবালা হিসেবে মানুষ চেনে। এখানকার লোকেশন বলার আমার মনে হয় প্রয়োজন নেই। মানুষ বলে গুড় যেখানে মাছি সেখানে আব্বাস সিদ্দিকী যেখানে চলে যাবে এত খুশবু বিউটিফুল খুশবু আছে না ও মানুষ পৌঁছে যাবে। লোকেশন জানানোর কোনো প্রয়োজন আমি মনে করছি না আপাতত। কত তারিখে হচ্ছে বা কোন দিনে হচ্ছে? আগামীকাল শুক্রবার 6 ডিসেম্বর। কটা থেকে আব্বাস সিদ্দিকী সাহেব উঠবে স্টেজে? দেখুন, আমাদের কাজ তো সকাল থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। প্রয়োজনীয় সময় পর্যন্ত আমরা যতক্ষণ আব্বাস সিদ্দিকীর অনুমতি থাকবে ততক্ষণ আমরা আছি। না, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আলী হোসেন মোল্লা। আমি ভাঙড় 1 নম্বর মানে ভাঙড় 1 নম্বরের নারায়ণপুর অঞ্চলের ঘোঁজের মাঠ নিবাসী।